আমরা দেখতে পাচ্ছি যে দেশে জরুরি অবস্থা জারি হয়নি, কিন্তু হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না। অথচ বিদেশ থেকে দেখা যাচ্ছে যে কিছু মানুষ তারা এ ধরনের অনেক ধরনের আষাঢ়ে গল্প তারা প্রসব করছে এবং এগুলো দেখা যাচ্ছে যে জনগণে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এই যে মানুষজনকে একটা আতঙ্কিত করা হচ্ছে যে একটা জরুরি অবস্থা জারি হবে, কিন্তু সেনাপ্রধান আজকে বললেন যে দেশে কোনো জরুরি অবস্থা জারি হয়নি। তো কথা হচ্ছে যে তাহলে এই ধরনের গুজব কেন ছড়ানো হচ্ছে? এর উদ্দেশ্য কি হতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আপনার নাগরিক টিভির দর্শক শ্রোতা এবং আমার সহ-আলোচক। বিষয়টা হচ্ছে কি জানেন, একটা কথা আছে না যে আমরা বাক স্বাধীনতা চাই, না পাইলে কষ্ট পাই। আমরা এর আগের সরকার যখন ছিল তখন বলে যে বাক স্বাধীনতা ছিল না, আমি কিন্তু বলি যে না, বাক স্বাধীনতা সবসময় ছিল। মানে এটাকে বলে ফ্রিডম অফ স্পিচ। বাট আগের সরকারের সময় ফ্রিডম আফটার স্পিচ ছিল না। মানে কথা আপনি বলতে পারবেন, বলার পর কি পরিণতি হবে সেইটা আপনি জানতেন না। সে কারণে বলা হয়তো ফ্রিডম অফ স্পিচ থাকলেও ফ্রিডম আফটার স্পিচ ছিল না। বিষয়টা এইরকম। আর এই যে আপনি যখনই লিবার্টি দেওয়া হয়েছে যে কথা বলেন, আপনার বাক স্বাধীনতা, তখন যার যা মন চায় তাই বলতেছে। আমি যখন ইউটিউব চ্যানেল দেখি, আনলিমিটেড চ্যানেল, এবং তারা যে চ্যানেলটা খুলছে, কিভাবে খুলছে, কি করতেছে না করতেছে, এই গুজবের প্রশ্নে বললাম। কিন্তু যারা এডুকেটেড, শিক্ষিত, রাজনীতিবিদ, তারা যখন এই গুজবে কান দেয় তখন এটা পেইনফুল। কেন বলছি আপনাকে, আপনি যখন দিবেন, কি বলে, জরুরি অবস্থা দিবেন, জরুরি অবস্থা দিবেন কিভাবে, কিসের আলোকে? সংবিধানের আলোকে। সংবিধান কোনটা? যেটা পুরনো সংবিধান আমাদের আছে, সেই সংবিধানের আলোকে আপনাকে দিতে হবে। আর সংবিধান যেটা সংস্কার হয়েছে, ইট ইজ নট ইয়েট অ্যাপ্রুভড, কাজেই যেটা আগেরটাই আপনাকে নিতে হবে। সেখানে পরিষ্কার বলা আছে সংবিধানের 141-এর ক এর 3 মোতাবেক আপনি 141-এর ক মোতাবেক আপনি, মানে 141 সংবিধানের অনুচ্ছেদ মোতাবেক আপনি দিবেন জরুরি অবস্থা। জরুরি অবস্থার প্রেক্ষিত আছে, কোন কোন প্রেক্ষিত সেটা বলার দরকার নাই। সেরকম কোন পরিস্থিতি আছে কিনা, থাকলে জাতি আপনাকে বলবে, রাষ্ট্র আপনাকে বলবে। আর একটা বিশেষ বিষয় এখানে আছে, সবার জ্ঞাতার্থে বলে রাখছি। আমাদের যে পুরনো সংবিধান যে এক্সিস্টিং, সেখানে বলা আছে যদি কখনো রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেন যে জরুরি অবস্থার ডিক্লারেশন দিবেন, ঘোষণা করবেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষর নিতে হবে, ম্যান্ডেটরি, লিখিত, তার স্বাক্ষরটা লাগবে, মাস্ট। সুতরাং সেই মুহূর্তে, এখন এই মুহূর্তে যদি আমি প্রধানমন্ত্রী বলি, কাকে বলবো? প্রধান উপদেষ্টা যিনি ওই জায়গাটা আছেন, তার সিগনেচার লাগবে। এটা সংবিধানের 141 অনুচ্ছেদ মোতাবেক। যদি তাই হয় তাহলে দেশে এমন কি পরিস্থিতি আছে? সুতরাং তাহলে আলটিমেটলি কিন্তু আপনার এই জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্তটা ডিপেন্ড করতেছে প্রধান উপদেষ্টার উপরে, কেননা তার স্বাক্ষর ছাড়া হবে না। ডিক্লারেশনটা দিবেন রাষ্ট্রপতি, কিন্তু আমার দেশ কি সেই জায়গায় আছে? কিংবা আমার এই বর্তমান সরকার, যিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সরকারি হিসেবে দাঁড়িয়েছেন, তিনি কি রাষ্ট্রপতি জরুরি অবস্থা দিতে চাইলেই স্বাক্ষর করবেন? এটা কি আদৌ বিশ্বাস করতে হবে আমাদের? তাহলে তো এই সরকার আর থাকে না। আমার কাছে সিম্পল লজিক, এখানে আমি সংবিধান মোতাবেক বললাম, সংবিধান 141। কাজে এই গুজবটা যারা করেন তারা কেন করেন? তাদের প্রথম মিশনই হচ্ছে জাস্ট টু মেক দ্য গভর্নমেন্ট নার্ভাস। সরকারটাকে নার্ভাস করাটা খুব জরুরি কাজ। কিন্তু এই সরকার বলতে আমি যদি ব্যক্তি ইউনূস সাহেবকে ধরি, সে ছাড়া তার অন্যান্য যারা আছে আমার কাছে অনেকেরই নার্ভাস মনে হয়, কারণ অনেকেরই বক্তব্য অফ হয়ে গেছে। আসিফ নজরুল তো একজন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, উনি আইনের ছাত্র, উনি জানেন বাংলাদেশ সংবিধানে কিভাবে জরুরি অবস্থা দিতে হয়, বাট হি ইজ কিপিং সাইলেন্ট, which is very painful. উনি এত ভোকাল ছিলেন এবং টেক ওভার করার পরেও কিন্তু অনেক ভোকাল ছিলেন, কিন্তু আজকে কোথায় যেন সে নার্ভাস হয়ে গেছে। এবং টু সাম এক্সটেন্ট এই ইউনূস সরকারের পরিষদে যারা আছেন তাদের ভিতরে ব্যক্তি ইউনূস এবং আর দুইজন উপদেষ্টা আছে, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এই তিনজনকে আমি বাদ দিলে আমার কাছে মনে হয় এই সরকারের মধ্যে আর একটা ডিপ স্টেট আছে, এবং তারাও আমার কাছে মনে হয় তারা নার্ভাস বিভিন্ন কারণে, টালমাটাল সিচুয়েশনে। ওই যে আপনি বললেন না একটু আগে, এত বেশি ফ্ল্যাকচুয়েট করতেছে, এত বেশি ডেভেলপ করতেছে, এত বেশি ঘটনা ঘটতেছে যে তারাও বোধহয় নার্ভাস। নাহলে এই যে গুজব এবং এটা যে এই আপনার জরুরি অবস্থা আদৌ, মানে এই প্রধান উপদেষ্টা যেহেতু প্রধানমন্ত্রীর জায়গায় এখন তিনি আছেন, তার কনসেন্ট ছাড়া দেওয়া যাবে না, সেটা কি আসিফ নজরুল সাহেবরা ক্লিয়ার করতে পারেন না? এটা সিম্পল গুজব। এবং
গুজবের রুটে যাওয়া দরকার। এটা হলো যে বাক স্বাধীনতা দিয়ে রাখছে। বাক স্বাধীনতার মানে এই না আপনি যা মন চায় তাই বলে দিবেন। এই যে গুজব রটাচ্ছে জরুরি অবস্থা আসলে, ইভেন আমি দেখছি বিদেশ থেকেও আলাপ করে। জরুরি অবস্থার কোথায়, গ্রাউন্ডটা কোথায়? সুতরাং এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হচ্ছে যে জরুরি অবস্থা দিতে হলে ইউনূস সাহেব কুইট হয়ে যাবেন এবং তার স্বাক্ষরে হবে। আবার যখনই জরুরি অবস্থা দিবে তখনই এটা প্রেসিডেন্ট শাসন হয়ে যায়। সুতরাং এটা মাথায় রাখতে হবে। এবং সংবিধানের 141 ধারা মোতাবেক প্রধান উপদেষ্টার স্বাক্ষর লাগবেই। এখন আরেকটা জিনিস যদি আপনি বলেন যে সামরিক শাসনের সাথে আপনার এই প্রধান উপদেষ্টার স্বাক্ষর কোনো প্রয়োজন নাই। সামরিক শাসন মানে কি? সামরিক শাসন মানে হলো সংবিধান সাসপেন্ডেড, আর জরুরি অবস্থা মানে সংবিধানে কিছু মৌলিক অধিকার সাসপেন্ড করা হয়, অটো হয়ে যায়। আর বাকি মৌলিক অধিকার গুলাও ইচ্ছা করলে রাষ্ট্রপতি সাসপেন্ড করতে পারে যদি গ্রেটার ইন্টারেস্ট ফর দ্য নেশন দরকার হয়। কাজেই আপনার মার্শাল আসতে পারে ইউনূস সাহেবের বাদ দিয়া, কথার কথা বলছি, কিন্তু ইউনূস সাহেবের নলেজ ছাড়া আপনার আসতে পারবে না, জরুরি অবস্থা আসতে পারবে না, তার স্বাক্ষর লাগবে। সুতরাং এই গুজবটা পিওর গুজব, এবং সেটা বিশেষ করে উপদেষ্টাদের মধ্য থেকে আসিফ নজরুল সাহেবের নৈতিক দায়িত্ব বিষয়টা ক্লিয়ার করা। বাট হোয়াই হি ইজ কিপিং সাইলেন্ট? আরো অনেকগুলা ব্যাপার চলছে বাংলাদেশে চলমান, যেমন হাসনাত আব্দুল্লাহদের সাথে আর্মি চিফের কতগুলা ঘটনা ঘটছে। এই সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে নাকি ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করে ছাত্রদের জন্য এত ভোকাল ছিলেন আসিফ নজরুল সাহেব, উনি আজকে এই টার্মোয়েল সিচুয়েশন যেখানে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এদেরকে নিয়ে সেনানিবাস জড়াইয়া এমন একটা পরিস্থিতি, হি ইজ কিপিং সাইলেন্ট। আমি জাস্ট বুঝতে পারতেছি মানুষ এত ইরেসপন্সিবল কেন হয়, এবং আমার কাছে আমি টু সাম এক্সটেন্ট তাকে ডাউট করছি যে হোয়াই হি ইজ কিপিং সাইলেন্ট।